আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী আন্দোলনের সৈনিক ভাইয়েরা, আমরা সকাল থেকেই ভালো ভালো আলোচনা শুনছিলাম। সব আলোচনায় ইসলাম কেন্দ্রিক, মানুষের জীবন কেন্দ্রিক যত আলোচনা হয়, যারা ঈমানদার তাদের কাছে ভালো লাগে। এটা কোরআনের আয়াতেই আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো সেই জন্য আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। বাস্তব কারণে দুই একজনের একটু শারীরিক কারণে, মানসিক কারণে কষ্ট হতে পারে, সেটাও দোষের কিছু না। তবে আমরা যেহেতু মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এখানে এসেছি, নিজেকে মানিয়ে নেওয়া, এই জিনিসকে ভালো লাগানোর জন্য নিজেকে চেষ্টা করা, এটাই ইমানদার হিসেবে বৈশিষ্ট্য। আমি কথা বাড়াবো না। যেই ঘোষণা করেছেন যে বইটি, এই বইটি নাম আপনারা শুনেছেন সবাই নিশ্চয়ই, ইসলামী আন্দোলন তারপর সাফল্যের শর্তাবলী। তো ইসলামী আন্দোলন, সাফল্যের শর্তাবলী, ইসলামী আন্দোলন যে করতে হবে এইটা তো আমরা জানি। এই ইসলামী আন্দোলন করা ফরজ, এটা মনে হয় এখানে যারা আছি সবাই আয়াত, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে জেনেছি, এবং এটা নামাজের মতোই মনে করি। আমার রিলেটিভরা বলে মাঝে মধ্যে যে নামাজ পড়ো, ঠিক আছে, তার মধ্যে এই যে সংগঠন নিয়ে এত পাগল হইয়া যাও, এইটা মানে কেমন? মানে ওনরা আসলে বুঝে নাই আমরা যে কোরআন হাদিস পড়েছি, পড়ার পরে এরকম পাগল হয়েছি, যেটা অনেক পারিবারিক প্রয়োজনের মধ্যেও আমরা এই সাংগঠনিক শিডিউল মেনটেন করতে চেষ্টা করি। আপনারা জানেন মহাগ্রন্থ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সকল বান্দাদেরকে ভালোবাসে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, সংঘবদ্ধ হয়, যেন তারা সীসা ডালা প্রাচীর। আরো অনেক আয়াত আছে যেগুলো আপনাদের জানা আছে। আমি যেই মূল বিষয় সেটায় আসবো। আমি এটা বলেছি এই কারণে, ইসলামী আন্দোলন কথাটাই যে সাফল্যের শর্ত। যারা ইসলামী আন্দোলন করে না, আমাদের বন্ধুরা আছে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, ও ইভেন আরো অন্যান্য বামপন্থী রাজনীতি করে, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। ইভেন দেখবেন যে রমজান মাস অনেক সময় এই যে ইয়াতে মক্কা শরীফ ইতিকাফে কাটাই দেয়, কিন্তু ইসলামী আন্দোলনের দাওয়াত দিলে তাদের গা জ্বলে ওঠে। মৌলবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ লাগিয়ে আমাদেরকে ছোট করার, কটাক্ষ করার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা করতে করতে একজন দেশ ছাড়া হয়েছে, এবং ফেরাউন, নমরুদ সহ সবাই করেছে। বর্তমানেও এর বিরোধিতা আছে, ভবিষ্যতেও থাকবে। প্রিয় ভাইরা, আমি মূল কথা আসি। আমরা ইসলামী আন্দোলন করেই নামাজ, রোজা, যেরকম আল্লাহ তাআলার হুকুম, সেই মহাগ্রন্থ আল কোরআনে ইসলামী আন্দোলন করা ফরজ বলেছেন, এবং যুগে যুগে নবী রাসূলরা এই আন্দোলন নিজে করেছেন, এবং দাওয়াতি কাজের মাধ্যমে তাদের পুরো জীবনের সময়টা বিলিয়ে দিয়েছেন। সর্বশেষ নবী, আমাদের যে আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সফল হয়েছেন, সফল রাষ্ট্রনায়ক ছিল ইসলামী আন্দোলন হিসেবে উনি। আমরা তার যেহেতু অনুসারী, কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা রাসূলের জীবনী মনে করি ওনার পুরো বিপ্লবী জীবন, উনি শুধু মসজিদে ইবাদতের মাধ্যমেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন দোয়ার মাধ্যমে শহীদের সব পেতে চেষ্টা করে নাই। রাজপথে ছিল, দান্দা মোবারক শহীদ হয়েছে, অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যাই হোক, আমরাও তার উম্মত হিসেবে সেই পথই আমরা মনে করি জান্নাতের পথ, সেই পথই মনে করি সঠিক পথ, কোরআন এবং হাদিসের পথ। সেই কারণে আমরা নামাজকে যেরকম জীবনের জান্নাতে যাওয়ার মনে করি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, সেরকমই আমরা মনে করি ইসলামী আন্দোলন আমাদের জান্নাতে যাওয়ার একটি অন্যতম শর্ত, যেটা আমাদের
মহান আল্লাহ তাআলার নির্দেশ এবং আমাদের আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্ম যজ্ঞে শেষ জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে গেছেন। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনের সাফল্য শর্তাবলী বইটা লিখেছেন সাইয়েদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম তো শুনেছেন। আমাদেরকে অনেকে বলে মওদুদীবাদ, আমাকে বলে মওদুদীবাদ বইলা ইমান আকীদা নিয়ে বলে ঠিক নাই, এসে আমরা মওদুদীবাদ। আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত 2001 থেকে, যদিও যখন অনার্সে ভর্তি হয়েছে তখন থেকে এই পর্যন্ত মওদুদীর এইটা করতে হবে, মওদুদীর আমল কোনো কিছু আমার মনে পড়ে না যে মওদুদীর রাজনীতি ইসলাম জামাত ইসলাম করে। হ্যাঁ, তার যে লিটারেচার গুলো আছে সেই লিটারেচার গুলো অনেকগুলোই জামাত ইসলাম সিলেবাসে রেখেছে। কেননা ইসলামে কোরআন হাদিসের যে ব্যাখ্যাগুলো মৌলিক, সেই মৌলিক গুলো ওনার মতো ব্যাখ্যা অনেকেই করে নাই। উনি জানেন, ওনার ইতিহাস অনেকেই জানেন, ওনাকে নিয়ে রিসার্চ করা হয়, পিএইচডি করা হয় ওনার নামে আজহার ইউনিভার্সিটি সহ অনেক জায়গায়। যারা মূর্খ আছে, যারা জানে না, যারা সূরা ফাতিহা জানে না, তারা মওদুদীকে নিয়ে সমালোচনা করে। যাই হোক, আমাদের কাছে তারা অনেক সম্মানের মানুষ, অনেক জ্ঞানের মানুষ, কিন্তু আমরা মওদুদীর রাজনীতি করি না। মওদুদীর বই অনেকেই পড়ছেন, পড়েন নাই এরকম কেউ আছেন? আমাদের মওদুদী রহমাতুল্লাহ আলাইহির ইসলামী সাহিত্য পড়েন নাই কোন বই, এরকম আছেন কেউ এখানে? একটুই করবেন। আমি আলোচনা যে সময় দিছে সেই সময়ের মধ্যে শেষ করব। শুরুতে একটু অন্যদিকে একটু কথা বলতেছি, পড়েন নাই এরকম কেউ নাই আমার কাছে মনে হয়। কিন্তু ওনার দুই একটা কথা, এই ইসলামী সাহিত্য অনেক পড়েছেন, দুই একটা কথা ভালো, যেহেতু যে লেখক লিখেছেন ওনার বিষয় একটু দুই একটা বিষয় আলোচনা করতেই হয়। উনি যেই একটা পৃষ্ঠা আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু পয়েন্ট গুলো আমরা দায়িত্বশীলদের কাছে শুনেছি। আমরা যেহেতু এখানে দায়িত্বশীলের জায়গায় বসেছি, সেই কারণে আমাদের একটু বলতে হয়, ভাঙ্গাচুরা যাই হয় আপনাদের সাথে। আপনারাও আমাদের অনুপস্থিতিতে একসময় বলবেন ইনশাআল্লাহ। এখন তার লেখার মধ্যে দুই একটা লাইন মনে আছে, যে কোনো বই, রিমানের হাকিকত, নামাজুল হাকে, অন্য কেউ বলতে পারবেন না মনে হয় না? আমার কাছে একটাই ভালো লাগছে বেশি, অনেক ভালো লাগাই আছে, ওইটা আমি ব্যক্তিগতভাবে আমল করার চেষ্টা, মানে অনেক জায়গায় বলার চেষ্টা করি। উনি বলেছেন যে আপনি বুজুর্গ কিনা, আপনি আল্লাহর ওলি কিনা, এইগুলো জাস্টিফাই করার জন্য কোন কাজ, কেরামতি, ঝাড়ফুঁক দিয়ে যে জাদু এগুলো দেখাতে পারবেন, এইটার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের সমাজে মনে করে অমুকে আল্লাহর ওলি, উনি ফু দিলে একদম পানিও নিভে যায়, অনেক অসুস্থতা, মানে ওনার কাছে পানির জন্য, এটা একটা ভুল ধারণা। আল্লাহর ওলি আপনার আমার মধ্যেও খুঁজলে পাওয়া যাইতে পারে। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। কে আল্লাহর বন্ধু হবে? সাগর ভাই। আল্লাহর বন্ধু কি হবে? যে আল্লাহর সাথে রিলেশনটা, কানেকশনটা খুব স্ট্রং, সেই আল্লাহর বন্ধু হবে, তাই না? আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কেমন হয় যে তার জন্য জান প্রাণও দিয়ে দেয়, সে যা বলে সবই আমি বিশ্বাস করি, মনে করে যে সে আমার জন্য কোনো খারাপ করছে। যেহেতু উনি বলেছেন যে আপনি যে আল্লাহর ওলি, এটা প্রয়োজন জানতে যাওয়ার জন্য কারো কাছে প্রয়োজন না, আপনারটা আপনি জাস্টিফাই করতে পারবেন। সেটা কি? আপনি 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 মানে নামাজ, আপনার জামাত ছুটে যায়, আপনার মনের মধ্যে প্রেশানি নাই কোনো, আর নামাজ আপনার কাজা হয়ে যায়, কোনো প্রেশানি নাই, আপনার ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে আপনার কোনো প্রেশানি নেই। বুঝতে হবে যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক অনেক পাতলা। ইসলামকে নিয়ে কটাক্ষ করে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, এটার জন্য আপনার মন জ্বলে উঠছে। দেখছেন আল্লামা সাঈদী যখন ফাঁসি হয়েছে, ওনার সাথে কোনো রিলেশন ছিল তো, এক রাতে কত মানুষ জান দিয়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক ছিল তাদের। আমরা মনে করি তারা জান্নাতে পাখি হয়ে, শহীদরা জান্নাতের মধ্যে নানান রং বেরঙের পাখি হয়ে ঘুরবে এবং নানান নাজ নেয়ামত তারা ভোগ করবে। কেননা আল্লাহর জন্যই তারা, তাদের মন মানে নাই যে একজন ইসলামী আন্দোলনের সিপাহ সালার তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে ফাঁসি দিয়েছে, সে রাজপথে নামে গেছে। আমি কিন্তু নামতে পারি নাই। হ্যাঁ, আমাদের আল্লাহ কবুল করে নাই, সেটা ভিন্ন। আমরা যে এই জন্য খারাপ হয়ে গেছি তা বলবো না, আমি বলবো তারা যারা চলে গেছে তাদের সাথে আল্লাহর রিলেশন দেখবে। প্রিয় ভাইরা, আমি ওনার এই কথাটা আমার ভাল লাগছে যে আমি মাঝে মধ্যে মিলাই, আমি দেখি যে মাঝে মধ্যে নামাজ জামাতে হয় না, আবার অনেক কাজে ইসলামের নিয়মিত হয় না। রিপোর্ট যখন আমি পেশ করি তখন দেখি যে আমাকে বলে, আমি তো একটা ওয়ার্ড সভাপতি, আমার 17 জন রোকন আমাদের ওয়ার্ডে,
ওনারা বলে ভাই আমাদের সবার থেকে বেশি ভালো রিপোর্ট আপনার হওয়া উচিত, তখন আমি নিজেকে কাট করাই তারপরে প্রিয় ভাইরা। সেই জন্য সাইয়েদ আবুল আলম মওদুদী যেহেতু লেখক, এই বইটার অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন, যে বিষয়গুলো প্রকাশক বলছেন যে পৃথিবীতে মানুষের কোনো উদ্দেশ্য সফল কাম হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোনো আন্দোলন, কোনো সংস্কার সফল কাম হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলনের কর্মীদের মধ্যে ওই বেসিক কোয়ালিটি যদি প্রেজেন্ট না থাকে, তাহলে ওই আন্দোলনের যতই উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, বিপ্লব যতই মুক্তির প্রতিশ্রুতিশীল হোক না কেন, সৈনিকদের মাঝে চরিত্রের সুন্দর বলিষ্ঠ উন্নত চরিত্র উজ্জ্বল করতে না পারলে সফলতা নিছক স্বপ্নই থেকে যাবে। আমরা যে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমরা চাই ইসলামিক সমাজ বিনির্মাণে। আপনারা মনে করতে পারেন আপনারা রোকন এই কর্মী, আর আমরা তো রোকন হই নাই, আমাদের রেসপন্সিবিলিটি আমাদের অনেক কম। আমি এখানে যারা আসছে, আমি অনেকেই মনে করতাম রোকন, এরকম দুই একজন আছে আলহামদুলিল্লাহ। তাদের যে মিছিলের উপস্থিতি, তাদের বিভিন্ন সংগঠনের মানে প্রোগ্রামে তাদের আন্তরিকতা, সেটা প্রশংসনীয়। আমি এই জন্য বলছি যে আমাদের সংগঠন যেহেতু ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের চেষ্টা, তাহলে আমাদের মধ্যে এই চরিত্র এবং এই গুণাবলী যেগুলো, সেগুলো আমাদের মধ্যে থাকতে হবে। সমস্যা সংকুল পৃথিবীতে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নিজেকে যদি অংশগ্রহণ না করে শুধু বিভিন্ন তাসবিহ তাহলিম পড়ার মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায়, সেটা মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হবে না। আপনারা জানেন ফেরেশতারা বলেছেন, যখন মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদেরকে বলেছে যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলছিল যে আমরাই তো ইবাদত করি, ওনারা তো সবসময় ওনাদের সৃষ্টি করা হয়েছে এই কারণে। তো আমাদের সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ বলছে যে না করেছে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। মহান আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে সেটা থাকবে সংসদে, আমাদের সামগ্রিকভাবে এজ এ রিপ্রেজেন্টেটিভ খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে আমাদেরকে সৃষ্টি করছেন। এই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যদি এই সমস্যা সংকুল পৃথিবী, যদি আমাদের মোমবাতি জ্বালাইলে কবরের কোনো উপকার হয়? কবরবাসীর কোনো উপকার হয় না। এরকমই আমাদের যে পুঁজি আছে, আমাদের যে ঈমান আছে, এই ঈমানকে যদি আমরা বিনিয়োগ করতে চাই সমাজে, বিনিয়োগের মাধ্যমে হইল গিয়া ইসলামী আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে আমাদের জান এবং মাল, যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালুহুম বিআন্না লাহুম জান্নাত, যে আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল খরিদ করে নিয়ে গেছেন, পরকালে দিবে কি? জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করতে গেলেই যে সকল গুণাবলী আছে, সেই গুণাবলী আপনারা অনেকেই জানেন, অনেকের মধ্যেই আছে, সেগুলোর সামনে আলোচনা করব। এখানে আমি প্রথম বলছি প্রকাশক যেটুকু বলছে আমি এক লাইনে আবার বলি, আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে বলি চা আসছে চাও খান। আমাদের আলোচনাটা আসলে এরকমই, আমরা নিজেরাই কিছু জানা কথা একটু শেয়ার করলাম। চা নেন। আমি আবারও বলি যে এই পৃথিবীতে বুকে কোনো উদ্দেশ্য, কোনো আন্দোলন সফলকাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আন্দোলনের যে বেসিক কোয়ালিটি আমাদের মধ্যে উপস্থিত না থাকে। আমরা একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এটা সবসময় জাগ্রত থাকবে যে জামাত শিবিরের লোক সে এইটা করতে পারে, এটা অনেকে বিশ্বাসই করে না। এই যে কমার্স কলেজের মালিক কালাম স্যারের তো প্রিন্সিপাল, দ্বিতীয় যে উনি ইডেনের প্রফেসর, সে আমাকে বলছে, এটা কোনো গল্প না, বলে যে আমি বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে ভয় পাই, কিন্তু জামাত শিবিরের লোকের কাছে আমি টাকা রাখতে ভয় পাই না। আমি বলি স্যার ভালোগুলোর সাথে দেখা হয়েছে তো, যেগুলো দান্দাবাজ আছে এদের সাথে দেখা হয় না, কারণ না আমি জানি এদের মধ্যে দেখা। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যে গুণাবলী ইসলামী আন্দোলনের কর্মীকে ধ্বংস করে দেয়, সেই ধরনের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আছে, আপনার আশেপাশেও আছে।
সে ব্যক্তিগত তার দুর্বলতা, এটা কোনো সাংগঠনিক দোষ না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা নিজেকে ওই আন্দোলনের একজন কর্মী হিসেবে সবসময় মনে করব, জামাত ইসলামী সফল হোক অথবা না হোক, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কোরআনই বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খবীর। এত অনেকেই সবাই মুখস্থ করবেন, আমি ব্যক্তিগতভাবে ওইটা প্রায় করি, নিজে তেলাওয়াত করি। কে প্রেসিডেন্ট আর কে ক্লিনার আল্লাহর কাছে নো ম্যাটার। দেখবে তার মধ্যে, যার মধ্যে তাকওয়া, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি আল্লাহর কাছে খোদা ভীরু। আমি এই মূল পয়েন্ট আমার কাছে মনে হয় এইটাই এসে যায় যে আপনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, অথচ আপনার কথা কাজে মিল নাই। ফজরের সময় জামাতের লোক খুঁজে পাওয়া যায় না, সাধারণ মানুষ দেখা যায় সামনে। মানে এটা আবার মাফ করবেন, মানে আমি মাঝে মধ্যে বলি যে ভাই আমার এইখানে এই মসজিদের আশেপাশে রোপণ হয়েছে কি 10 জন, আমি যাই মসজিদে বেঁচে গিয়ে 3 জন অথবা 4 জন অথবা 5 জন, বাকি 5 জন আমি ফোন দিছি ভাই কি খবর। কর্মীরা দেখা যায় যে ওইখানে গিয়ে রোপণদের খোঁজে, আপনারা তো এখনো কর্মী। প্রিয় ভাইরা, আমি বলছি যে আমাদের ব্যক্তিগত কোয়ালিটি যদি এইভাবে ইমপ্রুভ না করতে পারি, তাহলে আমাদের এই ইসলামী আন্দোলনের জন্য ওই যে আমরা মিছিল মিটিং এ সবার আগে চলে যাই, আজকের শুক্রবার দিন ফ্যামিলির সাথে সময় দেওয়ার কথা, সেটা রেখে এখানে আসছি, সারাদিন থাকবো, তা আবার 200 টাকা দিয়া, খাওয়া দাওয়া যাই করছে 200 টাকা দিয়া আবার। হ্যাঁ, তাহলে আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে না পারি, তাহলে এই সময়গুলো নিছক। এই টাইমের অনেক কিন্তু ভ্যালু আছে, আপনারাও জানেন। আমার বাসায় ছোট বেবি আছে, এই 18 দিনের বয়স, তার মধ্যে তো খুবই দরকার ছিল, রাতে গতকালকে সাববেদারি করেছে, আজকেরও দরকার ছিল, কিন্তু এখানে এসেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আমার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে কিন্তু এই একটু ছবি টবি, 2-1 ছবি তুলতেছে, কথাবার্তা হবে, কিন্তু আসল জায়গায় দেখবো সব ফাঁকা। প্রিয় ভাইরা, সেই কারণে আমি সহ আমরা চেষ্টা করব, যেহেতু ইসলামী আন্দোলনের কর্মীর পথে নাম লেখাইছি, অনেকে ছাত্র শিবিরের সময় শুনতাম এই শিবিরের সাথে যোগ দিলে আর ছোটা যায় না। আরে ভাই, ছুটে যাবেন কোথায়? আচ্ছা স্যার, একটা এখান থেকে চেয়ার এনে বসেন, ছুটে যাবেন কোথায়? এটার থেকে বেটার কোনো জায়গা বাংলাদেশে আছে ভাই? ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ছাত্র শিবিরের থেকে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু নাই। প্রিয় ভাই, এই প্ল্যাটফর্মে থেকেও আমরা যদি নিজেকে তৈরি করতে না পারি, তাহলে শুধু নাম কাজতে আমরা এখানে সম্পৃক্ত হলাম। প্রিয় ভাইরা, আমাদের প্রথম প্রকাশকের কথায় অনেক কথা বলে ফেলছি, অপ্রাসঙ্গিক হলে মাফ করবেন, আমার কাছে মনে হয়েছে যে এটা বলা দরকার। দ্বিতীয়ত বিষয়, আমাদের ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী অনেকগুলো পয়েন্ট আছে। তার আগে আমাদের যে লেখক উনি বলেছেন যে পৃথিবীতে আমাদের সমাজে যে সমাজে আমরা আবর্তিত, এই সমাজের অনেক চিত্রই আপনারা দেখবেন। এই চিত্রাঙ্কন করতে গেলে অনেকে নিজের ভাষায় করতে পারবেন যে এখানে সমস্যা কি, সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে। কিন্তু আমাদের লেখক মওদুদুর রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন এই সমাজে আমাদের সর্বপ্রথম ভালোভাবে আমাদের জাতির মধ্যে একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মোটেই অভাব নাই। আমাদের এই সমাজে এখন দেখবেন যে অনেকেই চায় যে একটা ইসলামিক সমাজ হোক, আকাঙ্ক্ষার মোটেই অভাব নাই, প্রথম দিক। তবে আসল অভাব আগ্রহ এবং উদ্যোগের, তার চাইতেও মূল অভাব যোগ্যতা। আমাদের এই আকাঙ্ক্ষা যেমন আছে, কিন্তু উদ্যোগ নেবে না। আবার উদ্যোগ নিতে হইলেও যে যোগ্যতা দরকার সে যোগ্যতা নাই। দ্বিতীয়ত হতাশার দিক হচ্ছে, আমাদের এই সমাজে দেখবেন যে প্রভাবশালী একটা অংশ আছে, তারা দেখবেন যে ভালো কাজ করতে চায় না, কিন্তু দেখবেন যে একটা ভালো কাজ করতে গেলে এটাকে দেখবেন যারা বিকৃতি কইরা ওনাকে উপস্থাপন, যে উদ্যোক্তা আছে বিকৃতি এবং ভাঙ্গনে মুখর। আমাদের কয়েকটা হতাশার দিক লেখক বলেছেন এই সমাজের বাস্তব চিত্র। আমি মনে করতেছি সাইয়েদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি মনে হয় যেন আমাদের এই বাংলাদেশের এই সমাজটাকে উনি তখন দেখছিল, সেই সময় এই সময়ের কথাই মনে হয় বলছে। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এখন এস.এম. ফরহাদ, মূলত ছাত্র শিবিরের সেন্ট্রাল পলিসি অনুযায়ী এস.এম. ফরহাদ চলে, তাই না? সেখানে যে ভালো উদ্যোগগুলো নিয়েছে, রিসেন্টলি দেখবেন যেই কর্মসূচিগুলো নিয়েছে, এই কর্মসূচি বামপন্থীর ওই কি আছে
কি জানি নাম ওর, বসু। জি, অনেকে নানান ভাবে বলছে যে ওই গোসল করে না, হ্যাং ট্যাং হ্যাংছে, অনেক ভাবে বিকৃত। প্রিয় ভাইরা, এখন ছাত্র শিবির জামাত ইসলাম যত কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি গুলোর মধ্যে ওরা নিজেরা পারে নাই এইরকম এইরকম মানে ফিল্টার বলেন, ভালো উদ্যোগ, এই যে যত প্রোগ্রাম করলো, কিন্তু দেখবেন ওখানে গিয়ে তারা বিকৃতি একটা করছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এটা হলো গিয়ে হতাশার দিক, যে আমাদের সমাজে যারা প্রভাবশালী আছে ওরা একটা প্রভাব নিয়ে আছে। বামপন্থীরা দেখবেন মিডিয়া বিভিন্ন ভাবে তাদের দখলে, কিন্তু আমরা যারা ইসলামিস্ট আছি তাদের একটা চ্যানেল নাই এখন পর্যন্ত। হ্যাঁ, কিন্তু বামপন্থীরা অনেক এদিক দিয়ে তারা প্রভাবশালী বলা চলে। প্রিয় ভাইরা, এই জন্য তারা বিকৃতি এবং ভাঙ্গনের তারা ভূমিকা নিতে পারে। এটা একটা আমাদের জন্য হতাশার দিক। তৃতীয়ত হচ্ছে গিয়া বর্তমান যুগে জীবন পরিগঠন এবং ভাঙ্গনের বৃহত্তর বৃহত্তর শক্তি হচ্ছে সরকার। আমাদের এই প্রথম যে দুই শ্রেণীর কথা বলেছি, আসলে যারা সরকার আছে তারা এই দুই শ্রেণীকে আবার সহযোগিতা করে। আমাদের এই বর্তমান সরকার, অনেকে প্রথম প্রথম মনে করছিল যে জামাতের সরকার। বাংলাদেশ যখন পাকিস্তান মানে ব্রিটিশ থেকে যখন বাংলাদেশ কি হলো, বাংলাদেশ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ ই হইলো না, সরি ইন্ডিয়া থেকে পাকিস্তান হইলো না ভাই, ইন্ডিয়া থেকে যখন পাকিস্তান, আপনারা ইতিহাস জানেন, আমি একটু কম জানি, তখন ওই সময়ের মানুষের সেন্টিমেন্ট ছিল কি, আচ্ছা স্যার, যখন ইন্ডিয়া থেকে পাকিস্তান হইলো, পূর্ব পাকিস্তান মিলে তো একটা ছিল, তখন মানুষের সেন্টিমেন্ট কি ছিল, যে মুসলমানরা এখানে নেতৃত্ব দেবে, একটা ইসলামিক রাষ্ট্র হবে, আমরা মালায়ানদের সাথে থাকবো না। মনে করছিল যে ওই সলিমুদ্দি কলিমুদ্দি যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে, ও যদি মুসলমান তাহলে ইসলামিক রাষ্ট্র হয়ে যাবে। আসলে সাইয়েদ আবুল আলম মওদুদী অন্য এক জায়গায় বলেছেন যে যদি রাষ্ট্র ক্ষমতায় নাম কাস্তে মুসলমান থাকে, কিন্তু একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন মুমিন পরহেজগার হওয়ার মতো তার গুণাবলী থাকবে না, এবং ইসলামিক রাষ্ট্রের কোনো কর্মসূচি তাদের মধ্যে থাকবে না, তাহলে ওইটা ইসলামিক রাষ্ট্র হবে না। কিন্তু আমাদের সেন্টিমেন্ট ছিল যে ইসলামিক মুসলমান, ইন্ডিয়া থেকে পাকিস্তান হইলে এটা একটা মুসলমানিত্ব হবে। তারপর বিভিন্ন ষড়যন্ত্রের কারণে পাকিস্তানকে, হ্যাঁ পাকিস্তান যখন ছিল, যদিও পূর্ব পাকিস্তান আমাদের দেশকে বিভিন্ন দিক দিয়ে তারা শোষণ করেছে, কিন্তু এখনো মুরব্বীদের কাছে শুনলে বলে যে না, ওটা অনেক ভালো ছিল কিছু দিক দিয়ে। আমরা পাকিস্তানের পক্ষে না, আমরা স্বাধীন হয়েছি, সংবিধান পেয়েছি, আমরা বিসিএস ক্যাডার হয়ে আমাদের আলাদা সংবিধান আছে, রাষ্ট্র আছে, ডেফিনেটলি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু একটা সময়ের কথা বলছি আমি, এটা একটা প্রেক্ষাপট অনুযায়ী বলছি, যে আমাদের যে শুধু নাম কাস্তে মুসলমান থাকলে ইসলামিক রাষ্ট্র হয় না। ইসলামিক রাষ্ট্র হতে হলে তাদের মধ্যে ইসলামিক স্টেট, কোরআন এবং হাদিস অনুযায়ী যে শর্তাবলী আছে, সেই শর্তাবলী অনুযায়ী সেই রাষ্ট্র পরিচালিত হইতে হবে। আমাকে শেখ হাসিনা ফ্যাসিস্ট যে পতিত স্বৈরাচার, উনি বলছিল যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইবে, বলছে না, কওমিরা কওমের জননী উপাধি দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা এখানে যেহেতু বলেছেন যে বর্তমান সরকার, এই যে ইউনূস সরকারকে বলছিল এটা জামাত শিবিরের সরকার, অনেকেই বলছে, আপনারা মনে হয় শুনছেন, আমি শুনছি সাংবাদিকদের মুখে, কিন্তু আসলে তারা আমাদের কোনো প্রতিনিধি এরকম কেউ কিন্তু নাই ওই সরকারের অধীনে। তারপরও কিছু লোকেরা আমাদের কথা শুনে জানে যে এদের কাছ থেকে বুদ্ধি নিলে ভালো বুদ্ধি দেবে, বুদ্ধি টুদ্ধি না, সেই কারণে একটু মানুষ মনে করে। প্রিয় ভাইরা, এখানে সর্বশেষ বলছেন যে হতাশার মধ্যে সরকারও এই ভাঙ্গনে সহযোগিতা করে। কেন সহযোগিতা করে? তাদের মধ্যে আসলে ইসলামের কোনো কোয়ালিটি নাই, তারাও তাকওয়াবান না, সেই কারণে। এখন আশার দিক হচ্ছে গিয়া আমাদের সব লোক আসলে অসৎ প্রবণ নয়, এখানে ভালো লোকও কিন্তু বসবাস করে, যাদের মাধ্যমে একটু উদ্যোগ নিলে তারা যদি দেখে যে ইসলামিস্ট লোকেরা একটা প্ল্যাটফর্ম এসেছে, সেখানে কিন্তু তারা সহযোগিতা করে, এই ভালো কাজকে তারা একটু এগিয়ে দিবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎ প্রবণ নয়, অশিক্ষা এবং অজ্ঞতার দারুণ তারা প্রভাবিত হতে থাকে, প্রভাবিত হয়ে আসছে, কিন্তু প্রতারণাকারীরা তাদেরকে যে বিকৃতির সম্মুখীন করে তার উপর তারা সন্তুষ্ট নয়। আপনি দেখবেন যে আমাদের যারা সাধারণ জনগণ, এরা বলে আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখেছি, এরা ইট দিয়ে মানুষ মারে, আবার সাদা পাথর কিভাবে তারা করে ফেলছে। এখন এরা চায় একটা পরিবর্তন। আমরা আসলে যারা জামাত ইসলামী করি,
আমরা ওইভাবে কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই, বাস্তবতা এটা আমরা মেনে নেই। আমাদের যেইভাবে কাজ করা দরকার, বিশেষ করে আমি নিজেই মনে করি যেভাবে সময় দেওয়া দরকার, কাজ করা দরকার, সেভাবে আমি পারি না। আপনাদের মধ্যেও আছে, সংগঠনে দেখবেন যে চারটা কর্মসূচি, চারটা ইউনিট, এখানে ইউনিট সভাপতি আছেন, মাস শেষে যখন বলি যে ভাই রিপোর্ট নিয়ে আসলে একটা প্রোগ্রাম কোনোভাবে হয়েছে, অথচ ওই ইউনিট সভাপতি সে তার অফিসে বেস্ট অফিসার, আবার বাসায় সব করে, কিন্তু একটা ইউনিট সভাপতি চারটা প্রোগ্রাম, চারটা সপ্তাহ, তো কিন্তু যদি প্ল্যান থাকে, আমি মনে করি আমি ইউনিট সভাপতি যখন ছিলাম আলহামদুলিল্লাহ পান্তাবাদের মধ্যে একটা গ্রুপ দাওয়াতি কাজ শুধু নিয়ত করলে নিজে সহ আরেকজন নিয়ে গ্রুপ দাওয়াতে, কিন্তু সেই প্রোগ্রামটা হয় না। আমি এই কারণে বলছি, এই কারণে যে আসলে মানুষ আকাঙ্ক্ষা করে, কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই রকম আমাদের উদ্যোগ দরকার, আমরা নিজেরাই সেইভাবে, আমি নিজেকে যদি কাঠগড়ায় দাঁড় করাই, সেইভাবে সংগঠনও সময় দেই না। নাম কাজতে আমরা নাম লেখাইছি, শুধু ওই সংগঠনের নাম লেখাইছি, আদমশুমারি যেরকম মুসলমান নাম লেখে না, আপনি মাইন্ড করে না ভাই, আমি নিজের দিয়েই বলি আর কি। মুসলমানের ঘরের নাম আছে, কিন্তু মুসলমানিত্ব নাই। ইসলামী আন্দোলনের সাথে ইভেন আপনারা তো কর্মী হয়েছেন, রোপণ হয়েছে, তাও দেখা যায় যে প্রোগ্রামে আসে না, অনুমতিও নেয় না। এটা কি ভাই ডাক্তার শফিকুর রহমান এসে পাহারা দেবে? আমি নিজেই তো শপথ নিয়েছি, ইন্না সালাতি অনুসুকিহি ওমা ইয়া ওমা মাতে লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটু বললেন সাথে সাথে, আপনারা তো জানি এখানে সক্রিয় কর্মী যারা, এই সকল কিছু মৌলিক আয়াতগুলো, এগুলো তো আপনাদের জানার কথা। একা একাই তেলাওয়াত করবেন ভাই, সোহাগ ভাই পাঠচক্রে আসবেন, ফরাদ ভাই পাঠচক্রে আসবেন, পড়া দিবে, তারপর আপনি মুখস্থ করবেন। এইভাবে ভাই জীবনে নলেজ রিচ করতে পারবেন না। একদম নাম কষ্ট মনে আছে না যে মানে না হইলেই নয়, নাহলে 33-এ পাস, এরকম বিষয় আছে না। যদি নিজে দুই একটা কথা বলতে চান, একা একাই শিখবেন, একা একাই। প্রিয় ভাইরা, আমি ওই যে তৃতীয়ত কথা বলছি যে সামগ্রিকভাবে অসৎ প্রবণ নয়, এখানে উদ্যোগ নিলে আমাদের সাথে আসতে পারে, কিন্তু এই উদ্যোগ কারা নিবে? আমরাই নিব। ইউনিট সভাপতি তো এই কাজের মূল মানে প্ল্যাটফর্ম না, এটা আমরা নিতে পারি না। তৃতীয়ত হচ্ছে গিয়া ওরা কিন্তু যারা এই কাজ করে, ভাঙ্গন টাঙ্গন করে, তাদের মধ্যে দুইটা শক্তি নাই, একটা হলো চারিত্রিক শক্তি আর একটা হলো ঐক্যের শক্তি। আপনারা দেখেন বামপন্থী দল সে নিজে নিজেই ঘোষণা দিয়া আবার চেয়ারম্যান হইয়া যায়। আমাদের বাম সংগঠনগুলো, তাদের মধ্যে ঐক্য শক্তি নাই। আলহামদুলিল্লাহ জামাত ইসলামী হওয়ার পরে আমি দেখি নাই যে এটা ভাঙ্গন হয়েছে। কেন হয়েছে? এটা ইসলাম, এদের ব্যক্তিগত কোনো কারিসীমা নাই, কোরআন হাদিসকে ফলো করে, এই জন্য আমরা যে ঐক্যবদ্ধ আছে। সর্বশেষ যে কথা বলতে চাই প্রিয় ভাইরা, আমাদের আশার দিক এবং হতাশার দিক এগুলো আছে ঠিকই, কিন্তু ইসলামী সমাজ বিনির্মাণ করা এইটা মূল দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহ আমাদেরকে মাধ্যমে করাবেন। আমরা যদি উদ্যোগ নেই তাহলে আল্লাহ অবশ্যই সহযোগিতা করবে, তাই না? এবং সহযোগিতা করছে না ভাই। গতকালকে আমরা ইয়াতে খানবাগে মসজিদে সভ্যদারি করছি, এখন সব জায়গায় হয় আলহামদুলিল্লাহ। তো বললাম কমিটিকে, বলে সাথে সাথে না এটা তো ভালো, আমারই থাকা উচিত, হ্যাং ট্যাং বলে টলে আমাদের পারমিশন দিছে। এর আগে আমরা বসতেই পারতাম না, বসলে ওইখানে দুইজন পাশাপাশি কথা বলতাম, বললো কি ওই যে মঞ্জু কি এখানে কি মিটিং হইতে আছে নাকি, মানে নামাজের পরে একটু কথাবার্তা বলতাম, মানে ক্ষমতাই এত। তো আমি বলছি যে এই দায়িত্ব আল্লাহর, ইসলামী সমাজ বিনির্মাণে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, এই কাজ করা আমাদের দায়িত্ব। আমরা যদি দায়িত্ব না মানে পালন না করে, আমাদের যে আইডল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তার জীবন বিলিয়ে দিল, সে যদি বলতো যে দোয়া করতো যে আসলে এত কষ্ট না করে এটা ইসলামী সমাজ দিয়ে দেন, হয়তো বা আল্লাহ দিত, তার যে ইয়া ছিল। উনি এই কাজ করে নাই। আমরাও আমাদের সর্বোচ্চ বিনিয়োগ করে আমার জীবনের মুক্তির জন্য আমরা চেষ্টা করব এই ইসলামিক সমাজ বিনির্মাণে আমার সর্বোচ্চটুকু বিনিয়োগ করা, তাহলে আল্লাহ অবশ্যই সহযোগিতা করবে। এবং এই যে আশার দিক হতাশার দিক মিলে এখন বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন আমি দেখতেছি, মহান আল্লাহ তাআলা আমরা যেহেতু চেষ্টা করেছি, আমরা যা চেয়েছি তার অনেক গুণ বেশি দিছে। বাংলাদেশের
যদি বলেন ঢাকা ইউনিভার্সিটি বিসি, বলে শিবির। আবার ঢাকা ইউনিভার্সিটি সব থেকে বড়, তাই না? যদিও আমরা এগুলো কিছুই ভোগ করতেছি না, মানুষ মনে করে সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছে। আমাদের মানার ভার্সিটিতে বিসি আসছিল, বিসি আইসা বলতেছে এখানটা আসলে আমাদেরই লোক, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হওয়ার কারণে সে লিবারেল। আমাদের লোক বলতে শিবিরের সাথে কানেকশন ছিল, ওই সময় থেকে কিছু নিয়ম কানুন শিখেছে। এখন ঢাকা ইউনিভার্সিটির মসজিদে গিয়ে দেখে যে জামাত হয়ে গেছে, পরে লোকজন বলে যে আমরা করি জামাত, সে ইমামতি করছে। এটা তো এক জায়গা থেকে ট্রেনিং নিয়ে আসছে। এখন বামপন্থীরা এলিয়ন ইউজ করছে। উনি বলছে যে আমি একজন মুসলমান হিসেবে ইমামতি করছি, এটার কারণে আমাকে যদি শিবির ট্যাগ লাগান, জামাত ট্যাগ লাগান, আমি তাহলে জামাত শিবিরি। আমি প্রসঙ্গ বলতেছি এই কারণে যে আমরা যেহেতু আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন এই পুরো দায়িত্ব আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছে, এবং এর মধ্যে অনেকেই আছেন জেলখানায় আছেন। আমি তো রিমান্ডে ছিলাম আর কি, সবাই আছে, এটা কোনো আহামরি কিছু না। ইসলামী আন্দোলনের সাথে আছি, আর জেলখানায় যায়নি অথবা কোনো পরীক্ষা হয় নাই। আপনারা এর আগেও শুনেছেন যে আল্লাহ রাসূল বলছে তুমি ঈমান আনতে চাও সাহাবাদেরকে, হ্যাঁ আনতে চাই, তাহলে মনে করবা যে পাহাড় থেকে যে রকম পানি গড়াইয়ে পড়ে সেই রকম তোমার বিপদ আসবে, তোমার ধন সম্পত্তি হয়ে যাবে। হ্যাঁ পরীক্ষা, আবার আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা ছাড়াই রেখেছেন, যারা জেলখানায় যান নাই, তারা যে একেবারে খারাপ আমি তা বলবো না। আমরা বলছি আমাদের এখানে জেলখানায় গিয়েও তারা আলহামদুলিল্লাহ এখন সক্রিয়ভাবে সম্পৃক্ত আছে। কেন আছে? আমরা মনে করি আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, সহজ একটা হাদিস, দেখবেন যে এটা এর মতো। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কি জেলখানা, আর কাফেরদের জন্য বেহেশত। তো আমরা দুনিয়াটাকে জেলখানা হিসেবে নিতে চাই নাকি ভাই? ক্ষণস্থায়ী দুনিয়া, তাই না ভাই? এই ক্ষণস্থায়ী দুনিয়া যদি জেলখানার মতো হইয়া স্থায়ী দুনিয়া যেটা শুরু আছে শেষ নাই নাকি ভাই, সেখানে যদি আমরা জান্নাতের মতো হতে পারি, আমরা সেটা চাই না ভাই? কিন্তু আমিও এই দুনিয়াটা জেলখানা মানে জান্নাতের মতো চাই আর কি। হ্যাঁ, আল্লাহ রাসূল কাছে ওই যে একটা হাদিস আছে যে কি বলে, জান্নাত হলো গিয়ে এই যে দুঃখ কষ্ট পরীক্ষা ত্যাগ প্রতীক্ষা নির্যাতন এগুলা দিয়ে ঘেরা, আর জাহান্নাম হলো গিয়ে বিলাসিতা আভিজাত্য এগুলা দিয়ে ঘেরা। হ্যাঁ, মুমিনরা কি হবে না, অট্টালিকা থাকবে না? হ্যাঁ থাকবে অবশ্যই, সঠিকভাবে যদি আসে তাহলে এটা আলহামদুলিল্লাহ, যদি না আসে আমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই নাকি ভাই? অপ্রয়োজনীয় কথা বলছি। এখন আমাদের যে গুণাবলী আছে, লেখক যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন সাফল্য শর্তাবলী এখানে কয়েকটা আছে: ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা দানকারী গুণাবলী। কয়েকটা পয়েন্ট: ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা দানকারী গুণাবলী। প্রথম, এটা হলো গ্রহণীয়, আর শেষে দুইটা আছে মৌলিক এবং অসৎ গুণাবলী আর মানবিক দুর্বলতা, এই দুইটা বর্জনীয়। প্রিয় ভাইরা, এতক্ষণ আমি এক কেন্দ্রিক কথা বলছি আর কি। হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে, আমার হৃদয়ে বলতে মন চাইছে, অপ্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে কিন্তু বলছি। এখন এইটা একটু আপনারা শেয়ার করবেন প্লিজ, যেটুকু সময় আছে সংক্ষিপ্ত ভাবেই হবে, এছাড়া সময় নাই। একটা আমি প্রথম বলছি, এখানে 5টা গুণাবলীর কথা বলছে। কয়টা গুণাবলী ভাই? 5টা গুণাবলী। প্রথম 3টা হলে গ্রহণীয়, পরের 2টা বর্জনীয়। গ্রহণীয় কয়টা গুণাবলী ভাই? 3টা। আমাদের মুরব্বীরা মনে হয় মুরব্বীরা কি চলে যাবেন নাকি ভাইয়া? আপনারা কি মানে ছুটি নিবেন, আগে যেতে হবে নাকি? মাইন্ড করে না, একটু পারস্পরিক কথা বলতেছেন। অনেকে আছে না, আমরা তো ইয়ং মানুষ, আমরা আছি, আপনারা তো আলহামদুলিল্লাহ এই বয়সে এই ক্লাসে আসছেন, এটা একটা আমাদের জন্য আর কি মানে প্রেরণা। আপনারা কষ্ট করছেন, অথচ আমাদের 2 ইয়ং মানুষ এরা আপনাদের পরে আসছে আর কি। সেজন্য প্রয়োজন হলে বলবেন, আপনারা আমাদের বাপ সমতুল্য, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, প্রয়োজন থাকলে বলবেন, কিন্তু একটু এদিকে খেয়াল করেন। আমাদের কয়টা গুণাবলীর কথা আলোচনা করেছি ভাই? 5টা। প্রথম 3টা বর্জনীয় না গ্রহণীয়? গ্রহণীয়। পরের 2টা বর্জনীয়। তো গ্রহণীয়ের মধ্যে ব্যক্তিগত গুণাবলী, দলীয় গুণাবলী, পূর্ণতা দানকারী গুণাবলী না? প্রথম 3টা
গ্রহণীয় তিনটা গুণাবলীর নাম বলেন তো। সাগর ভাই পারবে, সাগর ভাই। হ্যাঁ, আর বর্জনীয় যে দুইটা, এটা আসাদ স্যার বলে। এই দেখুন আসাদ স্যারে খেয়াল করেন, এই কিন্তু ঐতিহাসিক স্যার, খানবাগে ওনার নিজের শিক্ষা প্রতিষ্ঠান আছে, উনি স্যারদের পড়ায়, কিন্তু নিজেও একটু অসুস্থ আছে, সভ্যদারিতে ছিল, জোর করে নিয়ে আসছে, জোর করে আনি নাই। জি ভাইয়া আপনি বলেন, ভাইয়া শিল্পী পরের দুইটা গুণাবলী কি কি? বর্জনীয় দুইটা, মৌলিক অসৎ গুণাবলী আর একটা মানবিক দুর্বলতা। জি, আমাদের এগুলা রোপণ হইতে হলে মেইন পয়েন্ট গুলো জানতে গেলে এর মধ্যে ভিতরে অনেক কিছু আমার নিজের মধ্যেও দেখবেন এসে যাবে, মুখস্থ করতে করতে নিজেও দেখবেন এসে গেছে। জি, আমাদের ব্যক্তিগত গুণাবলী নিয়ে আলোচনা করব। ব্যক্তিগত গুণাবলীর মধ্যে আমাদের ইসলামের যথার্থ জ্ঞান। ইসলামে ভাই আপনি একটু করেন, খেয়াল করে রাখি, হ্যাঁ, মৌলিক পয়েন্ট গুলো একটু করলে দেখবেন যে টিসি করছে আপনি ভালো ভালো কথা দেখবেন যে ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী অনেক রাত 12টা 1টা বাজাই ফেলায়, পরে যখন দর্শকরা যায় বলে কি আলোচনা হয়েছে, ওরে বলে যে না তা বলতে পারে না আর কি। ওই মানে হরিণ একটা বান্ধা ছিল গাছেরই তলায়, একদিন এরকম আছে না গল্প, এগুলো বলে। কিন্তু জামাত ইসলামী চেষ্টা করে আয়াত ভিত্তিক, হাদিস ভিত্তিক এগুলো পয়েন্ট, আমরা একটা বিষয় আজকে সারাদিনের টিসির মধ্যে থেকে একটা বিষয় যদি আমি নিজে অর্জন করে না নিয়ে যাই, তাহলে ওই তাদের মতোই হয়ে যাবে আমাদের। তো আমরা ব্যক্তিগত গুলোর মধ্যে 4টা পয়েন্ট, একটা হলো কি ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র কর্ম, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। ইসলামের যথার্থ জ্ঞান প্রথম পয়েন্ট। আসলে আমাদের লেখক প্রথমেই বলছে ইসলামের যথার্থ জ্ঞান। আমরা যদি ইসলামের জ্ঞান না জানি, জ্ঞান না থাকে, কেমন জ্ঞান থাকতে হবে, এই জন্য মুফতি মুহাদ্দিস এগুলা হইতে হইবে না। কিন্তু ইসলাম আমাদের জন্য যে জাহেলিয়াত যাতে আমাদের মধ্যে না ঢোকে, ইসলাম কি জাহেলিয়াত কি, এইটুকু যদি আমরা চিত্রাঙ্কন না করতে পারি, তাহলে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে এটা আমার জন্য মানে ইসলামী আন্দোলনের কর্মীর নাম লেখানো মানে ওই যে প্রথমে বলছে না, ইসলামী আন্দোলন ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলনের কর্মীদের মধ্যে ওই গুণাবলী যদি না থাকে। ইসলামের যথার্থ জ্ঞান এটা একটা বেসিক পয়েন্ট। এই পয়েন্টটা হলো কি ইসলাম এবং জাহিলিয়াতকে করতে হবে, ডিফারেন্ট করতে হবে। আমাদের মধ্যে ইসলামের নাম ধইরা, অনেক ইবাদতের নাম ধইরা জাহেলিয়াত আমাদের মধ্যে প্রচলন আছে, কিন্তু এটা ইমাম সাহেবও ওইভাবে মানে প্রচলন আছে, তো এই কারণে বলে না, বললে আবার ওখানে কমিটির যে সভাপতি সে আবার ওই করে দেয়, বাদ দিয়ে দেয়। সেই কারণে আমরা বলছি ইসলামের যথার্থ জ্ঞান। কি রকম জ্ঞান হইতে হবে ভাই? ইসলাম এবং জাহিলিয়াতকে আলাদাভাবে আপনি যে আইডেন্টিফাই করবেন সেই ধরনের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত হইল গিয়া ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। আমরা যে জ্ঞান অর্জন করি ভাই, লাস্টের ভাই গতকালকে আমাদের সভ্যদারিতে দেখি নাই, ওই ভাই একটু করেন তো। আমি ঘুমাই, কিন্তু প্রোগ্রামে অনেক ঘুমাই, আমার ঘুমেরই আছে, কিন্তু করার নাই, কিন্তু একটা হেল্প করেন ওই ভাইকে। ভাই কষ্ট হয়েছে ভাই, গতকালকে সভ্যদারিতে ছিলেন আপনি, আমাকে সভ্যদারিতে ছিলেন না, তাহলে একটু থাকেন ভাই, আসছেন যেহেতু। আপনি ঘুমাইলে পরিবেশটা সুন্দর হয় না, দুই একজনের শরীর খারাপ থাকতেও পারে। আমি প্রথম বলছি ব্যক্তিগত গুণাবলীর মধ্যে প্রথম বৈশিষ্ট্য বলছি ইসলামের যথার্থ জ্ঞান। না, এই জ্ঞান করতে হইলে, জ্ঞান যদি আপনার অর্জন করতে হয়, শুরুতে আমি বলছি ভাই, আমার কিন্তু এখানে আপনাদের চেহারার দিকে তাকাইয়া মনে হইতেছে অনেকেই অনেক বিষয়ে জ্ঞান আছে, এবং এটা আপনাদের খুশি করার জন্য না, আমি একদম নিজের অনুভূতি বলছি। আশেপাশে সুন্দর সুন্দর চেহারা গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে আর কি। আমাদের এখানে দুই একজন ভাই আছে, এরা শিবিরের দায়িত্বশীল ছিল, সদস্য ছিল, এবং সংগঠনের এত খুলসিয়াল, অনেক ভালো, কিন্তু এখন পর্যন্ত রোপণ হইতে পারে নাই। নাম বলবো না, তাহলে ওনারা শরম পাবে। চেষ্টা আছে, এখনো যে লেগে আছে, এটাও আল্লাহ তাআলার রহমত, তাই না প্রিয় ভাই? আমি বলছি প্রথম ব্যক্তিগত গুণাবলী, পরে হচ্ছে ইসলামের প্রতি ওই 5টা গুণাবলী কিন্তু বলতে হবে। প্রথম ব্যক্তিগত গুণাবলীর মধ্যে ইসলামের যথার্থ জ্ঞান, দ্বিতীয়ত হচ্ছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, তৃতীয়ত হচ্ছে চরিত্র কর্ম। ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র কর্ম, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য,
এটা হলো সর্বশেষ। তো দ্বিতীয়ত হলো কি ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। অবিচল বিশ্বাস থাকবে কিভাবে ভাই? ওই যে অনেকে আছে, আমাকে একজনে ফোন দিয়েছে, ভাই জামাত ইসলামটা দেখছি অনেক এই পরিবর্তনের আগে, বলে এদের পলিসি ঠিক নাই, এরা কোনো রাজনীতি বোঝে না, বাংলাদেশে এরা সেই কবে থেকে শুরু করছে হ্যাং ট্যাং ইত্যাদি ইত্যাদি। এখন দেখি আলহামদুলিল্লাহ ওনার কথা চেঞ্জ হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি। এটা পারেন মনে হয় আপনারা। আল্লাহ বলছে যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেয় এবং এর উপরে ইস্তেকামত থাকে, তাহলে তাদের জন্য কি আছে? ফেরেশতারা নাজ নেয়ামত দিবে। মৃত্যু মারা যাওয়ার পরে তখন এই নাজ নেয়ামত দেখা অনেকে অবাক হবে, এত নেয়ামত কি? তখন ফেরেশতারা বলবে নজুলাম মিন গফুরুর রহিম। এই আয়াতগুলো তো আপনারা হুজুরের অনেক মসজিদেই ইমাম সাহেব পড়ে না, তেলাওয়াত পড়ে না, নজুলাম মিন গফুরুর রহিম। প্রিয় ভাইরা, 10 মিনিট সরি, আমি শুরুতেই বেশি কথা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলছি। যাই হোক, আমরা ইসলামের মধ্যে অবিশ্বাস বিশ্বাসের কথা হলো কি, আমরা কি করব? যেইটাকে সত্য জানি, এই সত্যকে আমরা কি করব? ধারণ করব। আমরা একটু পরেই আমাকে ওই আসাদ স্যার আছে, ওই পিছনে আসাদ স্যার, বুঝছেন, উনি মাঝে মধ্যে রাগ হয়ে যায়, আমার সাথে রাগ হয়ে যায়, এই জামাত ইসলাম হ্যাং করে না ত্যাং করে না। এটা মনে করি এই যে ইসলামের প্রতি অবিশ্বাস বিশ্বাস, এটার একটা মানে একটা নিজের মধ্যে ঘাটতি আছে। এটা ঘাটতি হতে পারে বিভিন্ন কারণে, বাস্তবের কারণে। আমরা যখন দেখি যে আমাদের প্রত্যাশিত ফলাফল পাই না, এটা যে অকল্যাণ করে তা না। ওনার প্রত্যাশা যে এখন বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু ভালো একটা পরিবর্তন, আমাদের সব জায়গায় পজিটিভ চেঞ্জ হইতে হইবে, কিন্তু বাস্তবতা হলো আমাদের সব জায়গায় লোক নাই। প্রিয় ভাইরা, তৃতীয়ত হলো চরিত্র কর্ম। এটা সহজ। চরিত্র কর্ম মানে কি ভাই? একজনে বলেন দি, আপনার কথা শুনে চরিত্র কর্ম কে বলবেন ভাই? বলেন একটু, 10 মিনিটের মধ্যে আমি শেষ করবো, কিন্তু আপনাদের থেকে একটু শোনা দরকার। চরিত্র কর্ম, এটার ব্যাখ্যাটা বলতে পারেন? বলবেন না, পারে অনেকেই, কিন্তু বলবে না। মানে কর্ম মানে যা মুখে বলবো। আল্লাহ রাসূলের জীবনটাই ছিল প্র্যাকটিক্যাল। উনি মুখে যা বলতো তার থেকে আগে কাজে পরিণত করত। আমরা মুখে বলবো অথচ কাজের মধ্যে এখানে আছে কথা অনুযায়ী কাজ করতে হবে। এটা হলো চরিত্রকর্মের মূল কথা। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। 5টাতে বৈশিষ্ট্য এখানে। ব্যক্তিগত গুণাবলী, ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র কর্ম, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। তাহলে কি করতে হবে আমাদের? দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এটা কেন হবে জানেন ভাই? দাওয়াত ইসলামী করি আমরা, দাওয়াত ইসলামী যেটা বলে এটাই আমরা শুনি। আমরা মনে করি কি এইটা হলে জান্নাতে যাওয়ার চাবিকাঠি, জামাতের রকম বেহেশতের টিকিট। এটা ওইভাবে বলা ঠিক না, তবে পরোক্ষ ভাবে এটা ঠিক। জামাত ইসলাম কোনো ব্যক্তিগত ডাক্তার শফিকুর রহমানের এজেন্ডা নিয়ে আসে নাই। কোরআন হাদিস অনুযায়ী আমরা বলে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। মানে প্রথম আয়াত বলছে ইন্না সালাতি ওয়া নুসুকিহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য বলছে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। তাহলে ব্যক্তিগত গুণাবলী, এই ব্যক্তিগত গুণাবলীর মধ্যে এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তগুলো পূরণ হবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় হচ্ছে দলীয় গুণাবলী। দলীয় গুণাবলীর মধ্যে অনেক বৈশিষ্ট্য: ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারস্পরিক পরামর্শ, সংগঠন ও শৃঙ্খলা, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা। প্রথম হচ্ছে ভ্রাতৃত্ব ও ভালোবাসা। আমরা যারা ইসলামী আন্দোলন করি, এই বাংলাদেশ থেকে আমরা ছাত্র জীবনেই শুনতাম যে ছাত্র জীবন শেষ করে কেউ যদি বিদেশে পড়াশোনা করতে চায়, লন্ডন টন্ডন এখানে যায় না, অথবা পিএইচডি, ওখানে আমাদের ভাইয়েরা আছে, শুধু বলবে যে ওই শিবিরের সদস্য ছিল, সাথী ছিল, কর্মী ছিল, ওখানে তারা ওই বাসায় থাকবেন, কোনখানে কি যাবেন টাবেন তারা দেখাই দেবে। কেন হয়েছে? ভ্রাতৃত্ব এবং ভালোবাসা। হ্যাঁ, আমরা জামাত না করলে তার এদের ভালোবাসি না তা না, এটা হলে কি ইসলামী আন্দোলন করার কারণে। আল্লাহ রাসূল বলছে মুমিনরা পরস্পর একটা আত্মা, একটা দেহ। যদি তার কানে যদি ব্যথা পায়, পুরো পায়ে আঘাত লাগে, হার্টে আঘাত লাগে, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে তার আপন ভাইয়ের সাথে শেয়ার করতে পারে না। কিন্তু একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার দায়িত্বশীল, তার দিনী ভাই, তার সাথে শেয়ার কইরা সে পজিটিভ সহযোগিতা পায়। এবং দুই একজনে প্রতারিত হয়,
এটা খুবই রেয়ার, ওইটা এক্সাম্পল না, এটা খুবই রেয়ার। এই জন্য আমরা পারস্পরিক ভালোবাসা, দ্বিতীয়ত গিয়ে এটা দলীয় কর্ম, দলীয় গুণাবলী, পারস্পরিক পরামর্শ, আমরা কাজ করি সব পরামর্শ অনুযায়ী, আপনারাও করেন নিশ্চয়ই। ইউনিট সভাপতির ইউনিটের ভাইদের সাথে নিয়ে মাসের শুরুতে কর্মী বৈঠকে বাকি 3টা প্রোগ্রামের ডেট নেন, ওই পরামর্শের আলোকে যদি কর্মসূচি নেন তাহলে ওই বাকি 3টা প্রোগ্রাম হয়। আর যদি ইউনিট সভাপতি 1 লাখ মাথায় না দেয়, আমি বলবো না, গতকালকে সভ্যদারিতে একজন ভাই, উনি ইউনিট সভাপতি, বলে যে ভাই শাহজাহান ভাইকে বলছেন, বলে বলতে ভুলে গেছি, আমি আসার সময় নিয়ে আসবো। অনেক ওনার বউ আছে, ছোট বাচ্চা আছে, আসার সময় যদি বলেন যে ভাই সভ্যদারিতে চলেন, উনি কি আসবে ভাই? 2 দিন আগে যদি না বলে না, তাহলে আসা সম্ভব? ইউনিট দায়িত্ব ভাই, আপনারা কিন্তু দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল। সেই কারণে এই গুণাবলীগুলো পরামর্শ, আমাদের সকল পরামর্শ ভিত্তিক পারস্পরিক। দ্বিতীয়ত হলো সংগঠনের শৃঙ্খলা, আমাদের সংগঠন ডিসিপ্লিন মেনটেন করে। আপনারা জানেন আমাদের চেইন অফ কমান্ড বলে, জামাত ইসলামী 1 সেকেন্ডে একটা মেসেজ দিয়ে দেবে, ডাক্তার শফিকুর রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পৌঁছে যায়। কেন যায়? আমরা এই সংগঠনের শৃঙ্খলা মেনটেন করি। প্রিয় ভাইরা, আপনারা দেখেন যে এই যে মেশিনের কত পার্টস থাকে, অনেকগুলো পার্টসের মধ্যে একটা এই যে স্ক্রু যেটা দিয়ে করে, এটা একটা যদি ঢিল থাকে তাহলে দেখবেন যে পুরো মেশিনটাই লক্করজক্কর হয়ে গেছে, আপনার সার্ভিস ভালো পাওয়া যায় না। ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদেরকেও এরকম সহযোগিতা, মাইকে মনে শোনা যায় না, তাই না? দরকার নাই। আমরা যারা ইসলামী আন্দোলনের সাথে আছি, তাদের মধ্যে ডিসিপ্লিনটা ওইভাবে থাকতে হবে। সর্বশেষে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, ভাই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, এটা কিন্তু খুব দরকার নাই। এরা আচ্ছা স্যার, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা, এটা বলতে হবে আপনার। সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা এটা কি? এটার ব্যাখ্যাটা বলেন। জি, পজিটিভ মেন্টালিটি নিয়ে কল্যাণ কামনার করে সংস্কারের উদ্দেশ্যে কোনো পরামর্শ দেওয়া, সমালোচনা করা, এবং আপনি যে মতামতটা দিচ্ছেন, এই মতামতটা যদি না থাকে, শরীফ ভাই আপনি একটা মতামত দিচ্ছেন, এই মতামতটা যদি না অ্যাকসেপ্ট হয়, তাহলে আপনি মেজাজ খারাপ করে জামাত ইসলামী থেকে নাম বাদ দিয়ে আপনি নতুন একটা দল করবেন। এইটা কি কোনো মুমিনের কাজ? এই পরামর্শ যে আপনি দিচ্ছেন, এই পরামর্শ চলে গেছে ফোরামে, কর্ম পরিষদে, ওখানে ওনারা পর্যালোচনা করছে, পর্যালোচনা করার পরে ওনারা বলছে যে না, এখন এইটা করা যাবে না। তখন ওনারা এই যে জামাত ইসলামের নাম পরিবর্তন করার ক্ষেত্রে অনেক ভাইয়েরা বলছে, কিন্তু হ্যাঁ, যিনি বলছে এটা কিন্তু দোষ করে নাই, এটা ফোরামে ডিসকাস করছে, ডিসকাস করার পরে ওনারা বাস্তবতার আলোকে বলছে যে না, নাম এটা পরিবর্তন করবে না। এখন আমাদের ওটা মেনে নিতে হবে, তাই না? মেনে না নেওয়াটাই জাহেলিয়াতি। এটা মনে করবেন শয়তান আপনাকে দখল করছে, তাই না ভাই? এই জন্য আমরা সংস্কার উদ্দেশ্যে সমালোচনা করব। আমরা ইসলামী আন্দোলনের রোকন না হইলেও আমরা একজন কর্মী। প্রিয় ভাইরা, এখানে দলীয় গুণাবলীর মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, পারস্পরিক পরামর্শ, সংগঠন শৃঙ্খলা, সংস্কার উদ্দেশ্যে সমালোচনা। পারবেন কেউ এখানে, কেউ 4টা বৈশিষ্ট্য বলতে পারবেন? বলেন একজনে ভাই, সাহস কইরা। যারা দীর্ঘদিন পাঠচক্রে আসছেন এরা বলেন। কেউ না বলতে পারলে তো সাগর ভাই বলতে পারার কথা। দেখছেন সাগর ভাই পাঠচক্রে আসে না, না? বলেন দলীয় গুণাবলী। দেখছেন পারছে, কিন্তু অনেকেই কিন্তু পারতো, যদি একটু খেয়াল করতো, এটা যদি একটা নোট লিখেও রাখতো তাহলে কিন্তু পারতো। আমি আবার ছাত্র জীবনে আমার এই রোগ ছিল, অনার্সে যখন পড়ি স্যারে জিজ্ঞাসা করতো, তো আমি দেখি পারি, কিন্তু একজন ক্লাসমেট উঠে বলে ফেলাছে আমি যা পারি তার থেকেও খারাপ ভাবে বলছে, কিন্তু ওরে স্যারে অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু আমি যদি দাঁড়াই যেতাম তাহলে কিন্তু হইতো। এরকম কিন্তু অনেকেই আছে। এই ভাইয়া, আপনি তো আগের ছাত্র, আপনি বলেন টলেন না কিছু। পূর্ণতা দানকারী গুণাবলী, হ্যাঁ, আমরা এখানে পূর্ণতা দানকারীর মধ্যে অনেকগুলো গুণাবলী আছে। তার মধ্যে প্রথম হচ্ছে খোদার সাথে সম্পর্ক, আন্তরিকতা। খোদার সাথে সম্পর্ক এবং আন্তরিকতা। যদি আমাদের সব কথার
সব কথা শেষ কথা আমি প্রথমেই বলছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবীর। এটার সাথে একটা ওইটা রিলেভেন্ট। আমার ভালোবাসা আল্লাহর সাথে যত গভীর থাকবে, তা সেই ইসলামী আন্দোলনের সাফল্যের মেইন শর্ত বলে আপনি পূরণ করতে পারবেন। প্রিয় ভাইরা, আল্লাহর সাথে ভালোবাসা এমনি এমনি পারবে না। আমরা মাঝরাতে ঘুম ভেঙে তারপর যদি তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি না ফেলতে পারি, তাহলে বুঝবেন আল্লাহর সাথে ভালোবাসা আপনার বাড়ে নাই। এক্ষেত্রে আমাদের যারা দিন কায়েম করতে চায়, তাদের মধ্যে সবকিছু খোদার সন্তুষ্টির জন্য আমাদের মেইন কাজ হবে। খোদার সাথে আন্তরিকতা এমন ভাবে বাড়তে হবে যাতে আমার দ্বারা কোনো মানুষ বঞ্চিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে ভালো। আল্লাহ যেগুলো করতে বলছে, যে হুকুমগুলো নিষেধ করেছে, সেগুলো যদি আমরা করতে পারি, তৎপর থাকি, পেরেশানি থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আপনার আন্তরিকতা বাড়ছে। আখিরাতের চিন্তা, আমরা বলি অল আখিরাতে খয়রুল লাকা মিনাল উলা। এই দেখছেন এদের পারছে সবাই, অল আখিরাতে খয়রুল লাকা মিনাল উলা। আখিরাতই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম জায়গা। সেটার জন্য আখিরাতের চিন্তা যদি আমার মধ্যে জাগ্রত থাকে, তাহলে আপনার নামাজ কাজা হবে না, আপনার জামাত কাজা হবে না, আপনার দ্বারা হারাম ঢুকবে না আপনার শরীরে। আপনার যে প্রতিদিন আল্লাহ বলছে ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহই বলছে। তা আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াইতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহর আখিরাতে চিন্তা হলে প্রতিদিন আমাদের দাওয়াতি কাজে নিজেকে সম্পৃক্ত থাকতে হবে। ঘুম থেকে ওঠার পরে ঘুমানো পর্যন্ত আমার দ্বারা যদি ইসলামী আন্দোলনের কোন দাওয়াতি কাজ হয় নাই, আবার ঘুমাই গেলাম, সারাদিনে রিপোর্ট দেখবেন খালি, বুঝতে হবে তো আখিরাতের চিন্তা আপনাকে স্পর্শ করে নাই। প্রিয় ভাইরা, এখানে চরিত্র মাধুর্য, এখানে চরিত্র যার সুন্দর, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, তাই না? আমাদের সমাজে দুই একজন ভাই মধ্যে চরিত্রের মধ্যে জামাতের ইসলামে দেখছেন রিসেন্টলি মিডিয়া আসছে, সে কোন টিওনা কার সিল নকল করে সাইন দিছে। জামাত ইসলামের একজন কর্মী এটা করতে পারে ভাই? করতে পারে না, কোনো মুমিন করতে পারে না। সেই কারণে এই চরিত্র আমাদের যদি সুন্দর হয়, তাহলে কি হবে? আমার ইসলামী আন্দোলনের সাফল্যের শর্ত আমি একটা পূরণ করেছি। এরপরে হচ্ছে গিয়া ধৈর্য। ধৈর্য তো আপনারা জানেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাতেও ধৈর্যশীলদের জন্য একটাই আছে, আলাদা একটা জায়গা রাখবে। ওখানে সাহাবারা জিজ্ঞাসা করবে যে কেন ধৈর্যশীল? এখানে বলছে তারা ধৈর্য ধারণ করেছে। আমরা জানেন যে আমাদের যে প্রিয় বস্তু যখন চলে যায়, তখনও আমরা বলি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি অনেকে মনে করে যে, যারা জানে না এরা মনে করে এটা হাদিস আর কি, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছে চলে যেতে হবে। সেই ধৈর্য যদি আমরা সর্বোচ্চ ধারণ করতে পারি, দুনিয়া পূজারীদের আরামায়েশ সচক্ষে প্রত্যক্ষ করো, তার প্রতি লোভ না করা, এজন্য সামান্য আক্ষেপ না করা। হ্যাঁ, দুনিয়াবি যেই আল্লাহ রাসূল বলছেন যে তোমার যদি ঈমান হারা না হইয়া যাইতা, তাহলে কাফেরদের ঈমানদার ছাড়া তাদেরকে আরো বড় করতো, আরো বড় করতো। যা এখন আমাদেরকে ধৈর্য ধরে কি করতে হবে? সত্যের পথে থাকতে হবে। সর্বশেষ এখানে প্রজ্ঞা তো জানি আমরা যে ধৈর্যের সমন্বয়, আমরা সার্বিক বিবেচনা করে আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে বিচক্ষণতা, এটা হলে প্রজ্ঞা। জামাত ইসলাম যখন তখন আপনারা দেখেন কেন্দ্রীয় সংগঠন, তারা যে ভুল করে না সেটা বলবো না, কিন্তু ওনারা কিন্তু যত কর্মসূচি আছে প্রজ্ঞাময় কর্মসূচি নিছে। জামাত ইসলামে বিজয়ের পর সর্বশেষ একটা সমাবেশ করছে সরোয়ার্দী উদ্যানে। এর আগে কিন্তু অনেকে বলতে জামাত কেন এই করে না সেই করে না, আমি একটা বিজয় মিছিল করলাম না, ইত্যাদি ইত্যাদি। আমাদের দায়িত্বশীলরা প্রজ্ঞাময় সিদ্ধান্ত নেয়। প্রিয় ভাইরা, সর্বশেষ হলো গিয়া মৌলিক এবং অসৎ গুণাবলী। আমি এখন এটা বলছিলাম পূর্ণতা দানকারী গুণাবলী, এটা আপনি বাসায় বসে অবশ্যই পড়তে হবে এবং এই বই পড়লে অনেক ভালো লাগবে। যেখানে খোদার সাথে সম্পর্ক, আন্তরিকতা, চরিত্র মাধুর্য, ধৈর্য
আখেরাতের চিন্তা, সর্বশেষ হলো গিয়ে প্রজ্ঞা। এই গুণাবলী এই জামাত ইসলাম কলেজ আপনার লাগবে তা না, কিন্তু একদম সোসাইটিতে একদম ভালো ভালো মানুষ হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করা, ফ্যামিলিতে বউয়ের সামনে স্মার্ট হওয়া, এটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর সাথে জড়িত। কিন্তু ভাই বউয়ের আমাদের এক ভাই হাইসা দিচ্ছে যে বউয়ের সামনে স্মার্ট হইতে হবে কিনা। ভাই বউয়ের সামনে স্মার্ট হন নাই মানে আপনার পুরো জীবনটাই মিশা। আপনি যতই অফিসের বস হন এই হন সেই হন, স্মার্ট হইতে হইলে এই জামাত ইসলাম যেগুলো শিখায় এগুলো কিন্তু একটা ট্রেনিং এর অংশ। এগুলো আমাদের আমাদের যে মুরব্বী যারা আছে নিশ্চয়ই, আমি বলছি ঠিক আছে না মুরব্বী বলেন, স্মার্ট হইতে হইলে এই গুণগুলো থাকলে আমাদের স্মার্ট হওয়া সম্ভব। প্রিয় ভাইরা, সর্বশেষ হলো গিয়া মৌলিক এবং অসৎ গুণাবলী। এখানে গর্ব অহংকার, তারপর প্রদর্শনের চা, চগলখড়ি, কানাকানি, ফুসফুসিনি, গীবাত, তারপর মানবিক দুর্বলতা, অনেক কিছু আছে না যেগুলো আমাদের কারোর মধ্যে নাই। আছে আমাদের কারোর মধ্যে এগুলো ভাই? গর্ব অহংকার আছে, আমার মধ্যে আছে ভাই। অনেক সময় মনে করি যে একটু মানে আমাকে মানুষ ভালো বলবে, বড় বলবে, এটা কেমন জানি একটু এসে যায়। এটা নেচার, এগুলোকে কন্ট্রোল করতে হবে। গর্ব অহংকার এটা হলো ধ্বংসের একটা সমস্ত সদ্গুণের মূলোৎপাটনকারী প্রধানত এবং সবচেয়ে মারাত্মক অসদ্গুণ হচ্ছে গর্ব অহংকার। আমাদের মধ্যে নিশ্চয়ই আছে, এটা ন্যাচারাল। কন্ট্রোল করাটা আমাদের দায়িত্ব। ইসলামী আন্দোলনের এখানে বাঁচার উপায় হচ্ছে বন্দিগির অনুভূতি, আত্মবিচার, দলগত চেষ্টা। এটা তো বন্দিগির অনুভূতি তো বুঝছেনই, যাদের মধ্যে বন্দিগির অনুভূতি থাকে তাদের মধ্যে এই গর্ব অহংকার আসতে পারে না। আত্মবিচার, নিজেকে জাস্টিফাইয়ের জন্য নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত। আমি মাঝে মধ্যে আব্দুল সবুর ফারাদ ভাই, উনি তো এখানে নাই, সেই জন্য ওনার কথা বলি। আমি ওনাকে দেখছি যে বিভিন্ন দিক দিয়ে দেখছি। আমার ওই যে সাহাবাদের তো দেখি না, সাহাবাদেরকে দেখি না, আমরা পড়ি, কিন্তু আমাদের দায়িত্বশীলদের আমরা দেখি, তাই না? তো ওনার দেখবেন যে লাইফ স্টাইল, ওনার চলন বলন, বাচন ভঙ্গি, ওনার যে এগুলা মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত। আমরা দূরে গিয়ে দেখতে পারবো না, কিন্তু আমার আশেপাশে যাদেরকে আমরা ভালো বলি, সমাজ যাদেরকে ভালো বলে, তাদের মতো আমি হই। আমি সমাজ হতে এসে অফিসে গেলে দেখি যে আমার ভিসি স্যার কি ব্র্যান্ডের শার্ট পরছে। এখন তো ক্যাশটাই তো বাংলাদেশি ব্র্যান্ড, ওই শরীফ ভাই ভালো ভালো শার্ট টার্ট পরে আর কি। তো আমরা দেখি ভিসি স্যার কোন ব্র্যান্ডের পাঞ্জাবি হলো গিয়া, কি পাঞ্জাবি ব্র্যান্ড সব থেকে ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি কি ভাই শরীফ ভাই? হ্যাঁ, এটা বলছে। আমরা বাংলাদেশি তো ওই যে রিসমান টিসমান অথবা এগুলো কি অনেকের জন্য। তো আমরা আমাদের বস যে, আমাদের দায়িত্বশীল যে, সে কোন ব্র্যান্ডের ড্রেস পরছে সেটাকে আমরা ফলো করি। অথচ ওই ভিসি স্যার ওনার লেখাপড়া করে পিএইচডি অর্জন করছে, কত কিছু করছে, অথবা অনেক আমার থানা আমির কত স্যাক্রিফাইস করে, কত অনেস্টি তার মধ্যে আছে। এগুলো আমি অর্জন করতে একটু কষ্ট হয়। এগুলো কিন্তু আসলেই কষ্ট। একটা টাকা দিয়ে আপনি রেমন থেকে শার্ট প্যান্ট সেলাই করবেন অথবা আরো ভালো জায়গায় কেনা সম্ভব, কিন্তু নিজের চরিত্রকে চেঞ্জ করা এগুলো কিন্তু একটা ত্যাগের বিষয়। ত্যাগ মানে নিজের নিজের নফসকে কন্ট্রোল করার বিষয়। প্রিয় ভাইরা, আমি এই জন্য বলছি যে মহৎ ব্যক্তি যে নবী রাসূল সাহাবাদের ইতিহাস তো অবশ্যই করব, কিন্তু আমাদের মধ্যে যারা আপনি ভালো মানুষ মনে করেন তার জীবনের স্টাইলটা কেমন, আমাকে আমি বাসার কথা একটু প্রসঙ্গক্রমে বলে ফেলি, এটা আপনাদের জীবনের সাথে জড়িত। আমাকে বলে আপনার মতো কি কেউ দৌড়ায় সংগঠনে? সেও কিন্তু রোকন, আমার ওয়াইফ রোকন আলহামদুলিল্লাহ। উনি বলে আপনার মতো কি কেউ দৌড়ায়? আমি বললাম যে আমি হলাম গিয়া এই থানার 8-10 নম্বরের সিরিয়ালের লোক। আমার থেকে উপরে যারা আছে আরো বেশি দৌড়ায়, ইভেন আমার থেকে নিচেও যারা আছে এরাও অনেক দৌড়ায়। কেন দৌড়ায়? আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা, আমি বলছি যে আমরা এদের মধ্যে মহৎ ব্যক্তিদের মধ্যে দৃষ্টিপাত, দলগত চেষ্টা, ব্যক্তিগত চেষ্টা, সামাজিক চেষ্টা আমাদের। জি, সর্বশেষ হলো ত্রুটিপূর্ণ নিয়াত তো আছেই আমাদের সংগঠনে। ছাত্র জীবনে অনেকে আছে যে শিবির করলে একটা ভালো চাকরি পাওয়া যাবে না, এরকম কিন্তু কিছু ভাইদের আছে। ইভেন বর্তমানে জামাত ইসলামের সাথে অনেক ভাইরাই এখন আসে। গতকালকের এক ভাই আসছে, উনি স্বপ্ন নিয়েতেই আসছে
আমি বিশ্বাস করি। আয়েশার হয়েছে কি বলে সহযোগী ফর্ম পূরণ করছে এবং বলছে এর মধ্যে আসাদ স্যারের স্কুলে বৈশা, উনি ভালো মানুষ। কিন্তু অনেকের দেখবেন যে পরিবেশ ট্যাকেল দেওয়ার জন্য এখন জামাত ইসলামকে টাকা দেওয়া, বস্তা বেঁধে টাকা দেওয়ার জন্য করে। ত্রুটিপূর্ণ নিয়ত থাকলে সে কোনোদিনও আমাদের আল্লাহর কাছে প্রত্যাশা অনুযায়ী সে পাবে না। আমাদের হিংসা, বিদ্বেষ, কুধারণা, গীবত একটা সংক্ষেপেই বলে আমার সময় শেষ। কুধারণা তো আমরা জানি, আমরা কুধারণাই বেশি করি আর কি, বুঝছেন? এটা আমরা ভালো মানুষরাও করি আর কি, তো সেই কারণে এটা করবো না আর কি। ব্যাখ্যা আপনারাই ভালো জানেন। গীবত যেটা আছে সেটাই তার অনুপস্থিতি বললে গীবত, ঠিক না? যেটা আছে জামাল ভাইরা আছে কিন্তু জামালের অনুপস্থিতি, উপস্থিতি বলা উচিত। আমরা এক মুমিন আর এক মুমিনের আয়না, আয়না কি সামনে হলে ধরা পড়ে, পিছনে গেলে আয়নার সামনে না গেলে ধরা পড়ে না। সেজন্য কি করতে হবে? বাইকের সামনে বলতে হবে গীবত, মানে তাহলে ভালো, নাইলে গীবত হয়ে যাবে। আর যদি তার মধ্যে না থাকে সেটা কি? মুহতান। জি, তারপরে হলো গিয়া চগলখুরি। চগলখুরি তো গীবতের থেকেও খারাপ। আল্লাহ রাসূল কোন সাহাবের একদম চোখ উঠাই দিতে চাইছিল, দেখছে যে এরকম উঁকি মারছে, অথবা এটা তাহলে কানাকানি ফিসফিসানি। এরাও জানে যে ছোটখাটো বিষয় নিয়ে যার কথা তার সাথে শেয়ার না করে এই ফিসফিস করে বলি, দায়িত্বশীলতা সম্পর্কে আমরা বলি, ওইটা আবার শুনতেও ভালো লাগে। কিবাত কিন্তু অনেকে বলে ঘি ভাত, ঘি দিয়ে ভাত খাইলে কেমন মজা লাগে, গীবতটা ওরকম লাগে। কিন্তু আমরা এটা অ্যাভয়েড করবো। প্রিয় ভাইরা, মেজাজের ভারসাম্যহীনতা, আমরা অনেক সময় মেজাজ কন্ট্রোল রাখি না। আলহামদুলিল্লাহ আমি আমার এই গুণটা আছে, আমি নিজেরটা নিজেই বলি। আমি মেজাজ খুবই মানে কি করি, বাসায় করি, কিন্তু এই সংগঠনের অনেক বাইরে দেখি দায়িত্বশীলের সাথে মেজাজ খারাপ করে ফেলে। এগুলো আপনাদের মধ্যে নাই জানি, যদি থাকে মেজাজের কন্ট্রোল করতে হবে। ব্যাখ্যা আপনারা দেখে নেবেন। সর্বশেষ একঘেয়েমি, একঘেয়েমি। আমি যে চিন্তা করি ওইটাকে আমারই করতে হবে। আমি সোসাইটিকে, আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, সমাজ যেইভাবে চিন্তা করে সেইভাবে হালালের মধ্যে। এগুলো আপনাকে যদি মিনিমাইজ করা যায় তাহলে সামষ্টিক ভারসাম্যহীনতা, এটাও একটা আমাদের মেধাদের ভারসাম্যহীনতার কাছাকাছি। সর্বশেষ সংকীর্ণ মনা এবং দুর্বল সংকল্প। সংকীর্ণ মনা কি ভাই? সংকীর্ণ মনা আমাদের, আপনি বলবেন, বলেন দিদার ভাই, সংকীর্ণ মনা কি? সংকীর্ণ মনা বলতে ছোট মন মানসিকতা আছে, যেমন একজন একটা কিছু করলো ওইটা নিয়ে হিংসা করা, আমি করতে পারতেছি না কেন, এটা করে কি মন মানসিকতা খুবই লো কোয়ালিটি থাকে আর কি। মনে হয় ঠিক আছে না? জি, আসলে নিজে করতে পারি না, অন্য একজনে করছে, এটা নিয়ে হিংসা জ্বালা পোড়া আর কি। বুঝছেন দিদার ভাই ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে, আমি ওনাকে বলি যে আমাকে শিখান। আমি হিংসা করি না, কিন্তু ওনার মতো আমি হতে চাই, চেষ্টা করি। কিন্তু উনি যে ওনাকে থানা মিলে যখন তখন ফোন দেয়, হ্যাঁ কেন ফোন দেয়? আমরাও ফোন পাই না, উনি ফোন পায়, ওনার যোগ্যতার কারণে পায়। তাই এখন যদি আমি বলি যে না কেন পায়, দুর্বল সংকল্প। প্রোগ্রাম একটা নিয়ে আমি গতকালকের প্রোগ্রাম চেঞ্জ করতে চাইছিলাম সভ্যদারি, আজকের প্রোগ্রামের কারণে, আজকের ওই প্রোগ্রামের কারণে কিছু ভাইরা এখানে আসতে পারে নাই। তো এখন এর আগেও 2 বার চেঞ্জ করছি, পরে বললাম যে না ভাই, যেই কয়েকজন আসে আমরা প্রোগ্রাম সেরে ফেলবো। আসলে প্রোগ্রাম খারাপ হয় নাই। আপনারাও, আমরা ওয়ার্ডের সভাপতি, আপনারাও কিন্তু ইউনিটের সভাপতি, সেক্রেটারি। তো দুর্বল সংকল্প নিয়ে আমরা কিন্তু এইখানেই মিছিল করছি, সর্বশেষ মিছিল। যে মিছিলে আমাদের ফারাবি ভাই অ্যারেস্ট হয়েছিল, ফারাবি ভাই আমাদের আসাদ স্যারকে নিয়ে গেছে, আরো কয়েকজনকে নিয়ে গেছে আর কি। তো এখানে আইসেই দেখি গে শখ ভাই ছিল মনে হয়, আইসে দেখি ভাই দিদার হয়তো সব জায়গায় থাকে। ওই পাশে পুলিশ আসবে, লোকজন আছে। এখন আমাদের ভরত ভাই আসে নাই, কুতুব ভাই আসে, আর কি জানি। এখন একদম হাসিনার শেষ সময় আর কি, নির্বাচনের সময়। তো এর মধ্যে নারায়ণ টেকবির শুরু হয়ে গেছে, লোকজন আইসে গেছে, যা হয়েছে ছাত্রলীগের ছেলে পেলে আইসে আমাদেরকে ছেলে পেলে অ্যারেস্ট হয়েছে। কিন্তু দায়িত্বশীলদের ছিল, দৃঢ় সংকল্প ছিল। কোনো দূর অ্যাক্সিডেন্ট, পুলিশ যেহেতু দেখছি যে ভাই তাহলে চলে যায়, এখানে মিছিল করে 10-12 জন ভাই আবার অ্যারেস্ট হবে, এদের পরিবার আছে, এই আছে সেই আছে, নিজে নিজে এই কইরা প্রোগ্রামটা এখানে ক্যান্সেল করলাম। এটা হলো দুর্বল সংকল্পের কাজ। জামাত ইসলামের দায়িত্বশীল সেটা করে না। আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা ছোট দায়িত্বশীল। আমি মনে করি ইউনিটে যারা আছে, আমি মনে করি, এবং এটাই বাস্তব, এটাই আসলে মেইন দায়িত্বশীল। আপনারা যে প্রোগ্রাম করেন সেইগুলোই আমরা নেই, এটা আবার সোহাগ ভাইদের দেই, ওনারা মহানগরীতে না, এটা কেন্দ্রে যায়। প্রিয় ভাইরা, আমি আসলে সময় নিয়ে হইলে আরো
কিছু বলার আশা ছিল। সর্বশেষ বলতে চাই প্রিয় ভাইরা, আমরা এই ইসলামী এই বাংলার জমিনে, প্রথম বাংলার জমিন, তারপর সারা বিশ্বে ইসলামিক সমাজ দেখতে চাই। এ দেখার জন্য আমার যেটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের পুরোটুকু উজাড় করে দিতে চাই। এই ইসলামী আন্দোলনের একজন কর্মী পরিচয় দেওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব বেড়ে যায়। আমার মুআমালা, আমার চরিত্র, আমার আমানত, আমার নলেজ, আমি জামাত ইসলামের একজন রোকন, তাকে জানাজা নামাজ পড়াইতে দেয়, তাকে ইমামতি করতে দেয়। আমি কোথায় যেন গেলাম, আমি শার্ট প্যান্ট পরা, জানে যে জামাত ইসলামের দায়িত্বশীল, আমাকে বলে যে সামনে যান। এইরকম আপনাদের ক্ষেত্রেও আমাদের সেজন্য জ্ঞানটা আমাদের ওইভাবেই হতে হবে। আর যে হতাশার দিক আছে, এগুলো বাস্তবতা। আশার দিক হচ্ছে গিয়া মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যদি চেষ্টা করি, আল্লাহ যেমন যুগে যুগে সহযোগিতা করেছেন ফেরেশতা দিয়ে, সামনে এই সহযোগিতার ধারা বন্ধ হয় না, থাকবে। আমরা ব্যক্তিগত গুণগুলির যে গুণগুলো, এগুলো খুবই জরুরি। ইসলামী আন্দোলন করি, আমার যদি ইসলামের জ্ঞান না থাকে, আমার চরিত্র ঠিক না থাকে, তাহলে আমি কিছুই পেলাম না ইসলামী আন্দোলন থেকে। এবং যে 5টা গুণাবলী, যেগুলো গ্রহণীয় সেগুলো আমরা অর্জন করব, যেগুলো বর্জনীয় সেগুলো আমাদের মধ্যে নিশ্চয়ই আছে। না থাকলে তো লেখক আলোচনা করতো না। আমরা সোসাইটির মানুষ, আমাদের মধ্যে লোভ আছে। আমাদের মধ্যে একজন নারী যদি দেখি, তখন তাকে একটা দেখতে ইচ্ছা করে, কিন্তু চোখটা ফিরানোই আমার বৈশিষ্ট্য। আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহকে ভয় করি। প্রথম দৃষ্টি হচ্ছে নিজের, দ্বিতীয় দৃষ্টি কার? শয়তানের। এই শয়তানের দৃষ্টি একজন ইসলামী আন্দোলনের কর্মীদের থাকতে পারে না। সামগ্রিকভাবে আমরা ইসলামী আন্দোলনের নাম লিখিয়েছি। আন্দোলনের সফলতা যদি পেতে চাই, তাহলে এই গুণগুলো, যেগুলো গ্রহণীয় সেগুলো আমি অর্জন করব, যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার মাধ্যমে আমরা একজন মুত্তাকি হিসাবে নিজেকে তৈরি করি। যে কোনো সময় আমার জীবন শেষ হয়ে গেলে যাতে জান্নাতের ফেরেশতারা আমাকে আহলান সাহলান নিয়ে আমাকে কারাকারি করে, সেই ধরনের প্রিপারেশন যদি আমি না নেই, তাহলে প্রত্যাশা করা বোকামি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন মহান আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।